प्रदेश भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष ने अलीदुआरपुर में बांग्लादेश मसले को लेकर एक बार फिर तृणमूल सरकार को निशाने में लेते हुए कहा कि तृणमूल सरकार बांग्लादेश से जिहादियों को बंगाल में ले आती है। यहां आकर वे लोग भारत का प्रमाण पत्र बनाकर अवैध रूप से रहने लगते हैं। उनके अनुसार पूर्व बंगाल यानी बांग्लादेश का भविष्य अंधकारमय है। बांग्लादेश में अविलंब शांति की जरूरत है, लेकिन बंगाल की सरकार इस मामले में कुछ भी नहीं कर रही। यदि बांग्लादेश से प्लान शुरू हुआ तो वे लोग भारत में आएंगे, जिससे कि हमारे ऊपर बोझ बढ़ेगा। बीजेपी टीएमसी এটা চিন্তা করা দরকার। ডিএমসির পূর্ব বাংলায় যে হিন্দুরা আছেন বাংলাদেশ, তার সম্বন্ধে চিন্তা করুন। তারা নির্বাচিত সরকার, সাংবিধানিক অধিকার আছে, তারা মোদিজির উপরে ফেলে দিচ্ছে। তারা মোদিকে চাপ দিচ্ছে না কেন যে কিছু করুন ওখানে? আমরা তো রাস্তায় বেরোচ্ছি, আন্দোলন করছি। গাজাতে বোম পড়লে রাস্তায় বেরিয়ে পড়ে টিএমসি লোকেরা, ইসরায়েলের আদ্যসাধ্য করে। এই বাংলাদেশের বিরুদ্ধে বলছে না কেন? খালি মুসলিম ভোটের জন্য। আর তারা ওখানকার জিহাদিদের নিয়ে আসছেন, ওখানকার উগ্রপন্থীদের, ওখানকার রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে তাদেরকে আধার কার্ড বানিয়ে দিচ্ছেন আর দেশে ঢুকিয়ে দিচ্ছেন। আফগানিস্তানের লোক এসে পশ্চিমবাংলায় মাল বিধানসভা থেকে আধার কার্ড পেয়ে যাচ্ছে, বা ওখানে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, ডেথ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে গিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এটা কি চলছে? পশ্চিমবাংলাটা কি ধীরে ধীরে আইন শৃঙ্খলার উপরে চলে যাচ্ছে? আর এখানকার হিন্দু সমাজের বা উপর বাংলার হিন্দু সমাজের জন্য মমতা ব্যানার্জি কোনো দায়িত্ব নেই, কেবল মুসলমানদের ঠিকা নিয়ে বসে আছে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ক্ষেত্রকে নিয়ে মমতা ব্যানার্জি যে মুসলিম তোষণ, এই তোষণটাকে ঝেড়ে ফেলতে চাইছে। উনি কি করে ঝেড়ে ফেলবেন? ওনার রাজনীতিটা এরকম, এটা ঝেড়ে ফেলে ওনার দোকানই বন্ধ হয়ে যাবে। সে যা যা রাজনীতি করুক, আজ পূর্ব বাংলায় হিন্দুরা আক্রান্ত এবং পূর্ব বাংলার ভবিষ্যৎ অন্ধকার। এটা চিন্তার বিষয়। কারণ ওখানে যদি উৎপাত হয়, উগ্রপন্থী ক্রিয়াকলাপ হয়, যেমন সিরিয়া থেকে 50 লাখ লোক পালিয়ে গেছে, তো আসবে কোথায়? যদি বাংলাদেশ থেকে লোকেরা পালায়, ভারতবর্ষে আসবে, পশ্চিমবাংলায় আসবে। এখানেই আমাদের জনসংখ্যা ডবলের বেশি হয়ে গেছে, আমাদেরই খাওয়া থাকার জায়গা নেই। তো সেখান থেকে বাংলাদেশ থেকে আবার যদি অত্যাচারিত লোকেরা আসে, হিন্দু মুসলমান সবাইকে আসতে হবে, যে অবস্থা চলছে। আফগানিস্তানে, সিরিয়াতে তো কোনো হিন্দু ছিল না, মুসলমানরাই ছিল। তারাই বিমানের উপরে বসে পালাচ্ছিল। আজকে সিরিয়ায় তার চেয়েও খারাপ অবস্থা, 1 লক্ষ লোক খুন হয়ে গেছে। তো তাহলে ভারতবর্ষ চারদিকে ঘিরে আছে বাংলাদেশকে, তো ওখান থেকে যদি 10, 20, 50 লক্ষ লোক আবার চলে আসে, আমাদের উপরে চাপ বাড়বে। বাংলাদেশে শান্তি চাই, সবার চেষ্টা চাই। মমতা ব্যানার্জি বলছে যদি অযোধ্যা কেন্দ্রকে কেন্দ্র করে যদি পর্যটন বিকাশ হতে পারে, তাহলে কেন দীঘাতে কেন পর্যটন? দীঘা কেন? উনি সব জায়গায় করছেন না কেন? পর্যটন কি পশ্চিমবাংলায় এত সুন্দর জায়গা, জল, জঙ্গল, পাহাড় সবই আছে। মমতা ব্যানার্জি 15 বছরে কি করলেন ট্যুরিজমের জন্য? ওই একটা করে পথসাথী করেছেন, সেটা মদ খাওয়ার আড্ডা হয়েছে। তার নিজের পার্টির লোকেদেরকে চামচা বেলচা দিয়ে দিয়েছেন না, ওখানে থাকার জায়গা আছে, আমরা যদি চাই ভাড়া দিলেও দেবে না। তো এগুলো পার্টি অফিস তৈরি হচ্ছে, তাহলে কি করে হবে? কোনো ট্যুরিজম কোথায় কি আছে, ওয়েবসাইটে কোথাও কিছু ডিটেলস পাওয়া যাবে না, আপডেট। থাকা খাওয়ার জায়গা, মানুষ নিজের খরচায় নিজের মতো করে যাচ্ছেন। বাঙালি সারা বছর ঘুরে বেড়ায়, বাংলার বাইরে যে কোনো আপনি পর্যটন কেন্দ্রে যান, বাঙালি দেখতে পাবেন। আর পশ্চিমবাংলার মধ্যে সে ঘোরার জায়গা নেই, ব্যবস্থা নেই, সুবিধা নেই, সিকিউরিটি নেই। ট্যুরিজমে যে যা পারে ভাড়া নিয়ে নেবে, লুটপাট করে নেবে, লোক ভয়ে ভয়ে যায়। মন্দিরকে কি কেন্দ্র করে পর্যটন অবশ্যই করুন। দীঘায় পর্যটনের করতে, দীঘা তো এত লোক যায়, দাঁড়াবার জায়গা নেই, থাকার জায়গা নেই, হাজার হাজার হোটেল হচ্ছে। মন্দির যদি করেন আমাদের কি আপত্তি আছে, করুন, কিন্তু মন্দির করে উনি ভোট পাবেন না। আবাস যোজনা নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত আবাস যোজনা। দেখা যাচ্ছে আবাস যোজনার ঘর নিয়ে কাউন্সিলরের হাজবেন্ড টাকা তুলে দিচ্ছে আবাস যোজনা। এখানে এত দুর্নীতি। সরকারের যে কোনো প্রকল্পের লাভ নিতে গেলে ঘুষ দিতে হবে, কাটমানি নিতে হবে। আবাস যোজনায় সবচেয়ে বেশি টাকা এসছে, প্রায় 75 লক্ষ লোকের নামে টাকা এসছে, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত। সেটা একটা লোকেরও বাড়ি কমপ্লিট হয়, পুরো টাকা কেউ পায়নি। একজনের নামে বাড়ি এসছে, অন্য লোকের টাকা পেয়ে গেছে, সে লিটিগেশন, ইনকোয়ারি হচ্ছে, কিন্তু টাকা খেয়ে নিয়েছে। আজ আমি সকালবেলা আলিপুরদুয়ারে এখানে গেছিলাম, একটি পঞ্চায়েতে, কাজীপাড়া। সেখানে সাধারণ মানুষের বহু লোক অ্যাপ্লিকেশন করেছিলেন লোনের জন্য, তারা হাতে লোন পাননি, কিন্তু লোন উঠে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তাদের বাড়িতে এখন পুলিশ আসছে যে লোন ফেরত দাও, তো তেমন লোন নিলামই না। একজনের ডকুমেন্ট নিয়ে অন্যজন লোন পেয়ে যাচ্ছে। এই ধরনের এত লুটপাট চলছে। গরিব মানুষ, গ্রামের মানুষ কার কাছে যাবে? পুলিশ বাঁচাবে কি? পুলিশ তাদেরকে অত্যাচার করছে, আর টিএমসির নেতারা লুটপাট করে নিচ্ছে সব। কাজল শেখ
এখন চর্চিত খুব কাছাকাছি অঞ্চলের মানুষ বলছে, এখন বলছে কাজল শেখ বলছে আমি মাটির থেকে উঠে এসেছি, আমি কোনো প্লেনে আসিনি, একদম এক প্রকার সেই বাঘকে হুমকি দিচ্ছে। বলছে টিএমসি সব জায়গায় কোনো না কোনো গুন্ডা ডাকাতকে নেতা বানিয়েছে, তারা মারপিট করে টাকা তুলে দিচ্ছে, ভয় দেখিয়ে ভোট করে দিচ্ছে। সেজন্য অনুব্রতর হয়তো সেই ইমেজ ডাউন হয়ে গেছে, আর সে আওয়াজ নেই, দাঁত